অনেকেই জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু আমার তো একটি সন্তান আছে, তাহলে আমার কেন ইনফার্টিলিটি হবে, আমার কেন বাচ্চা আসছে না? হতে পারে, একে বলে সেকেন্ডারি ইনফার্টিলিটি। হ্যালো, আমি ডক্টর রোত্রি পাল, আইভিএফ স্পেশালিস্ট এন্ড মেল ইনফার্টিলিটি এক্সপার্ট। চলুন আজকে আমরা ডিসকাস করব কাকে বলে সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো সেকেন্ডারি ইনফার্টিলিটি আমরা তখন বলি যখন একজনের একটি সন্তান অলরেডি আছে, কিন্তু এবার দ্বিতীয় সন্তানের জন্য ট্রাই করছেন, কিন্তু সন্তান তারা ধারণ করতে পারছেন না। এটাকে বলা হয় সেকেন্ডারি ইনফার্টিলিটি। কেন হতে পারে? প্রথমত, ধরুন আপনার সন্তান হয়েছিল যখন আপনার বয়স কম ছিল, ডিমের কোয়ালিটি ভালো ছিল এবং ডিমের সংখ্যা অনেক ভালো ছিল, কিন্তু আপনারা বেশ কিছু বছর ট্রাই করেননি। এখন ট্রাই করছেন যখন আপনার বয়স বেড়ে গিয়েছে, ডিমের কোয়ালিটি কমে গিয়েছে এবং ডিমের সংখ্যাও কমে গিয়েছে। দ্বিতীয়ত, ধরুন আপনার প্রথম ডেলিভারি হয়েছিল সিজারিয়ান সেকশনের মাধ্যমে এবং তারপরে কিছু জরায়ুর সমস্যা দেখা দিয়েছে, যেরকম ইসমোসিল হয়েছে, অথবা জরায়ুর ইনফেকশন হয়েছিল যার জন্য ক্রনিক এন্ডোমেট্রাইটিস হয়ে গিয়েছে। এর ফলে জরায়ুর প্রেগন্যান্সি ধারণ ক্ষমতা অনেকটা কমে যায় আর আপনার ইনফার্টিলিটি হতে পারে। তৃতীয়ত, অনেক সময় দেখা গিয়েছে যে প্রথম ডেলিভারির পরে কোনো তলপেটে কোনো অপারেশন হয়েছিল, যেরকম অ্যাপেন্ডিসেক্টমি অথবা অন্য কোনো অপারেশন, যার ফলে টিউব অবস্ট্রাকশন হয়েছে এবং প্রেগন্যান্সি আসছে না। এছাড়াও অনেক সময় স্থূলতা অনেকটাই বেড়ে যায় প্রথম ডেলিভারির পরে এবং স্থূলতা অর্থাৎ ওবেসিটির জন্য অনেক সময় ইনফার্টিলিটি দেখা দেয়। চতুর্থ, এছাড়াও অনেক সময় দেখা গিয়েছে যে আপনার যখন প্রথম ডেলিভারি হচ্ছিল তখন আপনার এন্ডোমেট্রিওসিস ছিল, কিন্তু সেটা গ্রেড 1 গ্রেড 2 এন্ডোমেট্রিওসিস। এরপরে আমরা খেয়াল করিনি এবং শরীরে অচিরেই দেখা গিয়েছে যে এই এন্ডোমেট্রিওসিস গ্র্যাজুয়ালি গ্রেড 1-2 থেকে গ্রেড 3-4 হয়ে গিয়েছে এবং এর ফলে প্রেগন্যান্সির চান্স অনেকটাই কমে গিয়েছে এবং আপনার ইনফার্টিলিটি দেখা দিয়েছে। এমনও হতে পারে যে আপনার হাজবেন্ডের শুক্রাণুর রিপোর্ট আগে ভালো ছিল, কিন্তু এরপরে অন্ডকোষে হয় কোনো ইনফেকশন হয়েছিল, অথবা হার্নিয়ার মতো কোনো অপারেশন হয়েছিল, বা আপনার হাজবেন্ডের রুম্যাটোলজিক্যাল ইলনেস দেখা দিয়েছিল, যার ফলে তাকে রুম্যাটোলজিক্যাল ডিজিজের জন্য হয় মেথোট্রেক্সেট অথবা সালফাজালাজাইন বা এরকম কোনো ওষুধ নিতে হয়েছিল, যার ফলে তার এখন পুরুষ বন্ধ্যাত্বা হচ্ছে এবং তার শুক্রাণুর কোয়ালিটি অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ বিভিন্ন কারণের জন্য দেখা গিয়েছে যে প্রথম বাচ্চা খুব সহজেই হয়ে যেতে পারে, কিন্তু দ্বিতীয় বাচ্চা কনসিভ করার সময়ে আপনাকে বেগ পেতে হচ্ছে এবং আপনার সেকেন্ডারি ইনফার্টিলিটি হচ্ছে। কিভাবে এর চিকিৎসা করবেন? এর চিকিৎসা ঠিক একটি প্রাইমারি ইনফার্টিলিটির মতোই চিকিৎসা চলে। আপনার কিছু ব্লাড টেস্ট করা হবে, আপনার আল্ট্রাসোনোগ্রাফি করা হবে, দেখা হবে আপনার টিউবটা খোলা আছে কিনা, হাজবেন্ডের সিমেন অ্যানালিসিস করা হবে এবং সেই অনুযায়ী কি প্রবলেম দেখা দিচ্ছে তার সঠিক চিকিৎসা করে তারপরে আপনার প্রেগন্যান্সি আসতে হবে। কারোর একবার প্রেগন্যান্সি নর্মালি এলেও পরের বার প্রেগন্যান্সি আসতে গেলে হয়তো আইইউআই করতে হয়। এমন পেশেন্ট আছেন যাদের প্রথম প্রেগন্যান্সি নর্মালি হয়েছে, কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সির জন্য তাদেরকে আইভিএফ এর সাহায্যও নিতে হয়েছে। তাই একজন বাচ্চা আছে বলে আপনারা অবহেলা করবেন না। আপনারা যদি দ্বিতীয় সন্তানে ইচ্ছুক হন এবং আপনারা 1 বছর ধরে ট্রাই করেছেন কিন্তু প্রেগন্যান্সি আসছে না, সত্বর ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।